আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব দুর্দান্ত একটা নাস্তার রেসিপি। যে একবার খাবে সে বারবার চাইতে থাকবে। ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত একটা নাস্তার রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ডিমটা প্রথমে ফেটিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে, কাঁচা লঙ্কা কুচি 3-4টে, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, চাট মশলা 1 টিস্পুন, স্বাদ মতো লবণ। এখানে আমি 4টে ডিম নিয়েছি। আপনারা এর থেকে কম বা বেশি নিয়েও এটাকে তৈরি করে নিতে পারবেন। 4টে ডিমই আমি ভেঙে নেব। এই দেখুন, আমি 4টে ডিমই ভেঙে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এই দেখুন, সব কিছু ভালো মতো মিক্স হয়ে গেছে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। আমি এবার ডিমটাকে আলাদা করে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে পুরো পানিটা দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। প্রথমেই সব পানিটা দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তার জন্য এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এই দেখুন, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার এখানে ওই কাপের 3 কাপ পানি লেগেছে। এই দেখুন, ঘনত্বটা ঠিক এইরকম করে তৈরি করে নিতে হবে। আমি এটাকে এবার 10 মিনিট রেখে দেব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি ডিমটাকে ভাজার জন্য। এখানে আমি সরষের তেল দিলাম 2 টেবিল স্পুন, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। ফেটানো ডিমটা দেব, পুরোটা একসঙ্গে দিয়ে দিতে হবে। এই দেখুন, তলাটা হয়ে আসবে, তখন আমি অমলেটটাকে উল্টে দেব। ডিমের অমলেটটা উল্টানোর সময় সাবধানে উল্টোতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই দেখুন, এইভাবে উল্টে দিতে হবে। এভাবে ভাঁজ করে দেব অর্ধেক করে। এপাশেও একইভাবে ভাঁজ করে দিয়েছি। এই দেখুন, এবার আমি খুন্তি দিয়ে পুরোটাকে উল্টে দেব। এই দেখুন, এবার এই পাশটাকেও আমি ভেজে নেব ভালো করে। ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে এইরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব। এই দেখুন, এইরকম করে 6 থেকে 7টা পিস করে নেব। এই দেখুন, ডিম আর ময়দার এই নাস্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পুরো ডিমটা আমি কেটে নিয়েছি। এবার প্লেটে তুলে নেব। এই দেখুন, এইরকমভাবে কেটে নিয়েছি। ডিম ভাজাটা আমার তোলা হয়ে গেছে। এই দেখুন, 6 থেকে 7টা আমি করে নিয়েছি। 10 মিনিট রেস্ট রাখার পর স্বাদ মতো নুন দিব। দিয়ে নুনটা দিয়ে আবার ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন, এবার একটা করে ডিমের পিস নিয়ে এইভাবে ময়দার ব্যাটারে এইভাবে ডুবিয়ে নেব। এই দেখুন, দিয়ে সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দেব। তেলটা আমি আগে বসিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এই ডিমের নাস্তাটি ভেজে নিতে হবে। নাস্তাটির এক পাশ হয়ে আসলে উল্টে দেব। এই দেখুন, উল্টে পাল্টে গোল্ডেন কালার করে নাস্তাটিকে ভেজে নেব।
এই দেখুন এইরকম কালার করে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি নাস্তাটি। এবার তুলে নেব। এই দেখুন আমি আরেকটাও দিয়ে দেখাচ্ছি, একইভাবে দিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি সব নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন এই নাস্তাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে বারবার ইচ্ছে করবে বানিয়ে খেতে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, ভিতরটাও কতটা সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।